মোবাইল চোরের অভিযোগে ধরা পড়ে কামাল মিয়া বারবার বলছেন, আমি নির্দোষ, আমি মোবাইল নেই নাই। অভিযোগকারী মহিলা এবং তার পরিবারের 3টি মোবাইল চুরি হওয়ার ঘটনায় কামাল মিয়াকে কলার ধরে প্রথমে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যান এবং সেনাবাহিনীর পরামর্শক্রমে পরে থানায় নিয়ে যান। ভাই কি ঘটনা হয়েছে ভাই? ভাই ওরা রোগীর আত্মীয় স্বজন হিসেবে ঢুকে হসপিটালে ঢুকে খালি ঘুরতে থাকে, যখনই সুযোগ পায় হাতে মোবাইল নিয়ে ফুট। ঠিক আছে, এই যে আজকে কয়টা কালকে মোবাইল রাতে আমার ফোন হারাইছে, এই হসপিটালে বসে ওনার ফোন হারাইছে, আমরা ইমেজ সিডি করে আসছি। আমার ফোন হারাইছে আজকে ফোন কিভাবে দেখছেন এই ফোন নিতে? ওনাকে ফলো করছে, উনি ধরছে, ওনাকে জিজ্ঞেস করেন না উনি ফোন না আজকে আপনি ধরছেন আমার পারেগেন্দা লাগতে পারেগেন্দা থেকে আপু ঠিক আছে পারেগেন্দা থেকে এসে আমাকে মোবাইল নিছে। ও এই হসপিটালে কেন আসছে? ওর কোনো রোগ নাই, কিছু নাই, কোনো সমস্যা নাই, ও কোনো চিকিৎসা নাই। আপনার মোবাইল নিছে? আপনার মোবাইল? আমার 3টা মোবাইল, একটা 3টা। আপনি কিভাবে দেখছেন আপা? আমি যখন টিকিট কাটছি তখন ও আমার পিছনে আমারে ফলো করছে। ঠিক আছে, ফলো করার পরে আমার উপরে উঠছে 13 নাম্বার কাউন্টার, ওখান থেকে চলে নিতে। মোবাইল চোরের যে অভিযোগটা আপনি বলেন তো কি হয়েছে? এখানে মানে আমি ঢুকতেছি, ঠিক আছে, হ্যাঁ, ঢোকার পরে একটা ফোন, ঠিক আছে, একটা বাচ্চা, ঠিক আছে, লইছে, হাতে লইছে। আমি ফোনটা কার, হ্যাঁ, এর ভিতরে ওই লোক বিরাট ফোনটা আমার, আমি নেন তুমি ফোনটা নিলা, তোকে নিলাম, আমি বাচ্চা হাতে নিলাম। মোবাইল মানিব্যাগ থেকে শুরু করে যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে একটু সতর্ক থাকার পরামর্শ সরদি হাসপাতাল কর্তৃপক্ষের।